যশোর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে x = tan থিটা, y = cot থিটা, z = sin থিটা। এই তিনটা তথ্য আমাদের এখানে দেওয়া রয়েছে। এই তিনটা তথ্য দিয়ে সৃজনশীল প্রশ্নে ক, খ, গ তিনটা প্রশ্ন করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ইনশাআল্লাহ। যেমন এখানে ক নাম্বার যেই প্রশ্নটা, এখানে বলা হয়েছে x = 5/12 হলে z এর মান নির্ণয় করো। x = 5/12 হলে z এর মান নির্ণয় করো। চলেন আমরা আগে ক নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি। এই যে আমাদের এখানে বলল যে x = 5/12, আমাদের উদ্দীপকে x বলতে tan থিটা দেওয়া আছে। উদ্দীপকে x = tan থিটা দেওয়া আছে, আর আমাদেরকে বলছে z এর মান বের করো। উদ্দীপকে z বলতে sin থিটা দেওয়া আছে। তাহলে আমরা একটু কথাটা ঘুরাইয়া বলতে পারি যে আমাদের প্রশ্নে x এর মান দেওয়া, তো x না বলে tan থিটা বলতে পারি। যে প্রশ্নে tan থিটার মান 5/12 দেওয়া, sin থিটার মান বের করতে বলছে। আমরা প্রশ্নটাকে এইভাবে করে আমরা বলতে পারি। তো এই যে x মানে tan থিটা, তাহলে x এর জায়গায় tan থিটা বসাইলাম। tan থিটা = 5/12। আমরা যদি একটুখানি এমনি আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করি, আপনি ত্রিভুজ অঙ্কন না করলেও হবে, তখন আপনি একটু বাংলায় লিখে দিবেন ভূমি, লম্ব, অতিভুজ, তখন আর কি আপনি বাংলা শব্দগুলো ব্যবহার করবেন। একটু চিত্রটা আমরা যদি একটু দেখাই দিই, এটা একটা আনুমানিক চিত্র, একদম এক্স্যাক্ট মাপ দিয়ে আঁকাআঁকি করতে হবে না। পেন্সিল দিয়ে একটা আনুমানিক চিত্র আঁকলাম। tan থিটার বেলায় আমরা কি জানি, যে আমরা যদি একটা ত্রিভুজের এই কোণটাকে যদি আমি থিটা বলে গণ্য করি, আমি ধরে নিলাম যে এই কোণটা থিটা কোণ, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা জানি যে এটা হবে লম্ব, থিটা কোণের সাপেক্ষে এটা হবে ভূমি, আর সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো এই যে থিটা, এই অতিভুজটা কিন্তু আমার অঙ্কে ছিল না। সবাই একটু খেয়াল করেন, অতিভুজটা অঙ্কে ছিল না। প্রশ্নে দেওয়া ছিল, মানে যেই তথ্য দেওয়া সেই তথ্য অনুযায়ী এটা যদি থিটা কোণ হয়, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তো থিটা কোণের সাপেক্ষে tan ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা কি বলি? লম্ব বাই ভূমি বলি। tan থিটা লম্ব বাই ভূমি। দেখেন tan থিটা = লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব 5 আর ভূমি 12, কারণ tan থিটার বেলায় উপরে বসবে লম্ব, নিচে বসবে ভূমি। তাহলে উপরে 5 বসছে, তার মানে লম্বর পরিবর্তে 5 বসছে, নিচে 12 বসছে, তাহলে ভূমির পরিবর্তে 12 বসছে। তাহলে এটা লম্ব, এটা ভূমি। ACB এই ত্রিভুজের হিসাবে আমরা বলতে পারি লম্ব AB সেটা 5, ভূমি BC এটা 12। তাহলে আমরা অতিভুজের মান বের করতে পারবো পিথাগোরাসের সূত্র অবলম্বন করে, এবং এটা আমাদের লাগবে সাইন থিটার মান বের করতে গিয়ে, কারণ লম্ব বাই অতিভুজ। সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে AC² = AB² + BC²। এভাবে করে আমরা এখন মান বসাই ক্যালকুলেশন করলে 169 আসে। তো AC² যদি 169 হয়, তাহলে এসির মান হবে √169। 169কে রুট করলে হয় 13। তাহলে এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। তাহলে আমরা বলতে পারি এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটাটা কি হবে? থিটা কোণের সাপেক্ষে সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে AB/AC। তাহলে AB/AC, ABর মান 5 আর ACর মান 13। আমরা এটা এখানের মধ্যে বসায় দিলাম যে 5/13 হবে এটার অ্যান্সার। তাহলে আমাদেরকে বলছে জেটের মান বের করো, আমরা জেটের মান অর্থাৎ সাইন থিটার মান বের করে ফেলছি, লম্ব বাই অতিভুজ। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করতে পারি। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে প্রমাণ করো যে
এক্স বাই ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। আমাদেরকে বলছে যে এটা প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা তোমরা প্রমাণ করে দেখাও। অর্থাৎ আমরা যখন এই বাম পক্ষটা নিয়ে অঙ্ক করতে থাকব, বাম পক্ষটা নিয়ে যখন আমরা অঙ্কটা করতে থাকব, কাজ করতে থাকব, এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা ডান পক্ষকে পেয়ে যাব। তাহলে চলেন আমরা বাম পক্ষকে নিয়ে অঙ্কটা আরম্ভ করি। এক্স বলতে আমরা জানি ট্যান থিটা, আর ওয়াই বলতে আমরা জানি কট থিটা। তাহলে এক্স হচ্ছে ট্যান থিটা, ওয়াই হচ্ছে কট থিটা। তাহলে যেখানে আমরা বাম পক্ষের যেখানে যেখানে এক্স দেখতেছি ট্যান থিটা বসাতে পারবো, ওয়াই দেখতেছি কট থিটা বসাইতে পারবো। তাহলে অঙ্কটার সমাধানে যাই। খ নাম্বার যেই অঙ্কটা, আমরা উদ্দীপকের সেই তথ্যটা এইমাত্র যেটা বলছিলাম যে এক্স ইকুয়াল টু ট্যান থিটা, ওয়াই ইকুয়াল টু কট থিটা, এটা লিখে ফেললাম। বাম পক্ষটা লিখলাম, যেখানে এক্স দেখতেছি সেখানে ট্যান থিটা, যেখানে ওয়াই দেখতেছি সেখানে কট থিটা বসায়া দিলাম। কট থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা, কট থিটাকে বলতে পারি 1/tan থিটা। সম্পূর্ণ অঙ্কটাকে আমরা ট্যানের মাধ্যমে প্রকাশ করে ফেললাম, যে এখন অঙ্কের মধ্যে শুধুই ট্যান আছে আর ট্যান আছে। আমরা এখানের মধ্যে 1-1/tan থিটা এখানে লসাগু করতে পারি, হরগুলোর লসাগু, ও হরের লসাগু করে আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে 1-1/tan থিটা মানে হলো tan থিটা -1 ডিভাইডেড বাই tan থিটা। কীভাবে করে? কারণ 1-এর নিচে একটা 1 আছে, 1-এর নিচে একটা 1 আছে। তাহলে 1 আর tan থিটার লসাগু tan থিটা। 1 tan থিটার মধ্যে tan থিটা বার যায়, সেই tan থিটা বার মানে tan থিটা, সেটা দিয়ে লবকে গুণ করব, তাহলে tan থিটা মাইনাস মাইনাস tan থিটার মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে হবে 1। এবার এখানের মধ্যে আসি, এই যে এটা ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরে একটা ভগ্নাংশ আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ভাগ চিহ্নের উপরে যদি কোনো ভগ্নাংশ থাকে, আমরা লবটাকে উপরে রেখে হরটাকে একেবারে নিচে নামাই দিব। মানে এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নের নিচে নামাই দিতে পারি। এটাকে ভেঙে দেখানো যায়, আপনারা করে ফেলতে পারবেন। তো এই যে 1/tan থিটা, তো আমরা এই tan থিটাকে নিচে নামাই দিতে পারবো। তাও আসলে আমি একটু করে দেখাই। 1/tan থিটা, 1/tan থিটা ডিভাইডেড বাই 1 - tan থিটা, 1 - tan থিটা। এই উপরের 1/tan থিটা তাকে আমরা লিখলাম, এই ভাগ চিহ্নকে উল্টাই দিলে হবে গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে। উল্টাইয়া যাওয়া মানে 1 - tan থিটার নিচে যে মনে মনে 1 আছে, এটা এখন উল্টাইয়া 1 যাবে উপরে, 1 - tan থিটা যাবে নিচে। তাহলে সেই ক্ষেত্রে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আমরা নিচে নিচে যদি গুণ করি তাহলে tan থিটা 1 - tan থিটা, আর উপরে হবে 1। তাহলে ওই যে প্রথমে যেই কথাটা বলছিলাম সংক্ষেপে, সেটা করলেই কিন্তু এখানে হইল যে লবটা বসলো আর হরটা একেবারে নিচে নেমে গেল। তাহলে আমাদের অঙ্কটা এটা হয়ে গেল। তাহলে এই যে আমরা বললাম সংক্ষেপে যে একটা ভাগ চিহ্নের উপরে যদি কোনো ভগ্নাংশ থাকে, তাহলে লবটাকে সেখানে রাখবো, হরটাকে একেবারে নিচে নামাই দিব, সেই কাজটাই করছি। এবার পরবর্তী লাইনে গিয়ে এই যে উপরের tan থিটা তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাইলে গুণ, তাহলে ভাগের পরে যে থাকে সে উল্টাইয়া যাবে। ওকে, এখন যেই বিষয় tan থিটা গুণ দিলে tan স্কয়ার থিটা, নিচে যা আছে তাই থাকলো। এখন এই জায়গাটার মধ্যে একটা কাজ আমরা একটু করব, এবং এটা করব আমাদের নিজেদের সুবিধার্থে। সেটা হচ্ছে এই যে tan থিটা তার সামনে আছে মাইনাস, আমি এখানের মধ্যে দেখতে পাইলাম tan থিটা -1। আমি যদি এখানেও tan থিটা -1 বানাইতে পারি, তাহলে আমার জন্য অঙ্কটা কমন নিতে সুবিধা হবে। তো ওই উদ্দেশ্য নিয়ে তাহলে আমাদেরকে এই tan থিটাটাকে আগে আনতে হবে, 1টাকে পরে নিতে হবে, জাস্ট এতটুকুই। যেহেতু এখানে আমাদের tan থিটা আগে আছে, 1 পরে আছে, তাহলে এখানে tan থিটাকে আগে নিতে হবে, 1কে পরে নিতে হবে। তাহলে আমি একটু দুইটা মিলে যাবে, আমি এটা লসাগু করে ফেলতে পারবো, কমন নিয়ে ফেলতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটা মাইনাস কমন নিই, সবাই একটু খেয়াল করেন, আমি এমনি একটু এখানে একটু লিখে দেখাচ্ছি একটু। সেটা হচ্ছে আমি যদি একটা মাইনাস চিহ্ন কমন নিই, তাহলে দেখেন এখানে আছে কি tan থিটা, ওকে ফাইন, যা আছে তাই লিখলাম। দেখেন যে এই যে মাইনাস চিহ্নটা, এই tan থিটার সামনে কিন্তু মাইনাস ছিল না, কিন্তু tan থিটার সামনে কিন্তু মাইনাস ছিল না, আমি নিছি মাত্র আমাদের দরকারে নিছি মাইনাস।
তাহলে মাইনাসটা যে নিলাম, এই ট্যান থিটার ব্র্যাকেটের ভিতরে ট্যান থিটার সামনে কী চিহ্ন? মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে ট্যান থিটা। 1-এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে -1। তাহলে দেখেন আমাদের কিন্তু উদ্দেশ্যটা পূরণ হয়ে যাবে। একটা মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা, প্লাসে মাইনাসে -1। এই যে সামনে যে মাইনাস চিহ্নটা কমন নিয়েছিলাম সেটাই এই যে এখানের মধ্যে বসছে। দেখেন এখানে আর প্লাস চিহ্ন দেয় নাই, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এই জন্য এখানে মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। আশা করি সবাই বিষয়টা খেয়াল করছেন। না বুঝতে পারলে অনুগ্রহ করে আবার একটু এই জায়গায় এই অংশটা একটু দেখে নিন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সেই মাইনাস চিহ্নটাকে সামনে বসায় দিলাম, আর এই ব্র্যাকেটের ভিতরে সুন্দর করে ঠিক করে লিখে ফেললাম ট্যান থিটা -1। এখন আমরা হরগুলোর লসাগু করতে পারি। এখানের মধ্যে হর ট্যান থিটা -1, আর এখানের মধ্যে হর ট্যান থিটা ইন্টু ট্যান থিটা -1। তাহলে লসাগু হিসাবে ট্যান থিটা ইন্টু ট্যান থিটা -1 লিখলাম, কারণ লসাগুর ক্ষেত্রে কেউ বাদ যায় না, সবাইকেই নিতে হয়। তো ট্যান থিটা -1 আর এটা কাটা, ট্যান থিটা থাকে, ট্যান থিটা দিয়ে লবকে গুণ ট্যান কিউব থিটা, ট্যান থিটা ইন্টু ট্যান থিটা -1, এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করি পুরাটাই কাটা, 1 থাকে, 1 দিয়ে লবকে গুণ, তাহলে 1 সামনে মাইনাস চিহ্ন। তো এখন দেখেন 1-এর উপরে আমি একটা কিউব ভাবি, যদি ভাবি 1-এর উপর একটা কিউব, তাহলে আমি বলতে পারি a কিউব মাইনাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করা যাবে, বলতে পারি a কিউব মাইনাস b কিউব। তাহলে সেই ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র দেখেন আমরা পাশের সাইড নোট লিখে দিছি, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক ওই অনুযায়ী আমরা এখানে আমাদের ট্যান থিটাকে যদি মনে মনে a বলি আর 1-কে b বলি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, বলবেন এটা ab কোথায়? এই যে ট্যান থিটা এটা হচ্ছে a, আর তার সাথে একটা 1, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আবারও বলতেছি a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তো এখন দেখেন ট্যান থিটা -1 ট্যান থিটা -1 কাটাকাটি গেল, ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, এটা উপরে রইল আর নিচে ট্যান থিটা। এবার আমরা বলতে পারি এই ট্যান থিটাটা সবার নিচে আছে। আমি যদি কোনো কারণে কখনো যদি এরকম লিখি যে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3, তাহলে আমরা বলতে পারি না যে এই 3টা a এর নিচে, b এর নিচে, c এর নিচে আছে, তখন আমরা কিন্তু আলাদা আলাদা করে লিখতে পারি। ঠিক সেই কাজটাই এখানে করব। ট্যান থিটাটা ট্যান স্কোয়ার থিটার নিচেও আছে, ট্যান থিটার নিচেও আছে, 1-এর নিচেও আছে, একদম ভেঙে ভেঙে লিখলাম। এখন একটু কাটাকাটি করি, ট্যান থিটা দিয়ে যদি এখানে কাটি তাহলে শুধু ট্যান থিটা থাকবে, ট্যান থিটা কাটাকাটি করলে 1 থাকবে, আর 1/ট্যান থিটা মানে কট থিটা। একটু খেয়াল করে দেখেন ট্যান থিটা মানে আমাদের প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া ছিল? আমাদের প্রশ্নের উদ্দীপকে ট্যান থিটা দ্বারা এক্সকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে ট্যান থিটা আছে আমি তার পরিবর্তে এক্স লিখতে পারি, কট থিটার পরিবর্তে ওয়াই লিখতে পারি, আর এই যে +1 লিখে দিলাম। তাহলে ট্যান থিটার পরিবর্তে এক্স, কট থিটার পরিবর্তে ওয়াই, আর +1। আমাদের প্রশ্নের ডান পক্ষতে কিন্তু এই লেখাটাই ছিল। তাহলে আমাদেরকে বলছে তোমরা অঙ্কটা প্রমাণ করে দেখাও, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা বাম পক্ষকে নিয়ে অঙ্কটা আরম্ভ করছিলাম, বাম পক্ষকে নিয়ে অঙ্কটা আরম্ভ করে অঙ্কটা করতে 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 তার চেহারা পরিবর্তন হইতে হইতে আমাদের সামনে আমরা দেখলাম ডান পক্ষ চলে আসছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। আমরা এখন গ নাম্বার অঙ্কের সমাধানে যাব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। অঙ্কটা কিন্তু মজার আছে, সবাই খেয়াল করেন। প্রথম লাইনেই সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে, মান বসানোর আগে, মান বসানোর আগেই সূত্র অ্যাপ্লাই হয়ে যাবে। কিভাবে করে দেখেন, সেটা হচ্ছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। একটু ভাবেন সবাই, বীজগণিতের সূত্র ভাবেন তো, বীজগণিতের সূত্র সেটা হচ্ছে যদি আমরা এখানের মধ্যে এটা বলি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 4ab সূত্র, 4ab সূত্র। এই যে আমরা একটু সূত্রটা লিখি, 4ab ইকুয়াল টু আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে এখানের মধ্যে ওই এ আর বি না দিয়ে এখানে এক্স আর জেড দিছে, এক্স এবং জেড। আমরা বলতে পারি 4xz ইকুয়াল টু এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের প্রশ্নতে এইটা দেওয়া, আমাদের প্রশ্নতে এই যে এটা আছে, তাহলে আমরা কি এইটার পরিবর্তে এইটাকে ব্যবহার করতে পারি নাকি পারি না বলেন? আমরা অবশ্যই এটার পরিবর্তে এইটাকে ব্যবহার করতে পারি, ঠিক না? ওকে, তাহলে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4xz। তাহলে আমরা যে অঙ্কটার মধ্যে আসি এখানের মধ্যে বামপক্ষ যেটা, এইটাকে অঙ্কের মধ্যে লিখে পরের লাইনেই সূত্র অ্যাপ্লাই করে দিব। চলেন আমরা অঙ্কটা করে ফেলি, অঙ্কটা খুবই সহজ আছে। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকের তথ্যটা আগে লিখে নিলাম। প্রথমে উদ্দীপকের তথ্যটা লিখে নিলাম, এক্স ইকুয়াল টু tan θ, জেড ইকুয়াল টু sin θ। আমাদের প্রশ্নের বাম পক্ষতে যা ছিল তা লিখলাম, এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। তো এটা মানে হচ্ছে সূত্র 4xz। এইবার এক্স এর মান বসাই, জেড এর মান বসাই, 4 ইন্টু tan θ ইন্টু sin θ। এইবার দেখেন একটা কাজ করি, আমাদের যে ডান পক্ষ খেয়াল করেন, আমাদের প্রশ্নের ডান পক্ষ সেখানে কিন্তু একটা রুট চিহ্ন আছে। আমাদের প্রশ্নের ডান পক্ষ সেখানে একটা রুট চিহ্ন আছে, তাহলে আমার রুট চিহ্নটা লাগবে। তাহলে কিভাবে করে আমরা আনতে পারি সেই রুট চিহ্ন? আসেন আমরা এখন সেই কাজটা করি। সেটা হচ্ছে এই যে 4 tan θ sin θ, আমরা যদি এরকম লিখি, দেখেন তো একটু সবাই, 4 tan θ sin θ। আচ্ছা, আমি যদি পরবর্তী লাইনে গিয়ে লিখি 4 √tan θ ইন্টু sin θ হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এই যে আমি tan θ ইন্টু sin θ হোল স্কোয়ার দিলাম, আবার একটা রুট চিহ্ন দিলাম, তাহলে স্কোয়ারের রুটে কাটাকাটি যায় না? স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, তাহলে ওই ঘুরে ফিরে আগের লাইনটাই হয়, অঙ্কের মধ্যে কোনো সমস্যা নাই। পরবর্তী লাইনে গিয়ে 4 √, এই রুট আমি আর উঠাবো না, কারণ এই 4 এটা আমার প্রশ্নের ডান পক্ষতে ছিল, তাহলে 4 চলে আসছে। প্রশ্নের ডান পক্ষতে রুট ছিল, রুট চলে আসছে, তাহলে আমরা এদেরকে আর বাদ দিব না। এখন আমরা এই ভিতরে কাজকর্ম করার চেষ্টা করব। আমরা এই যে স্কোয়ারের উপরে, যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার, আমরা লিখতে পারি tan স্কোয়ার θ ইন্টু sin স্কোয়ার θ। আমরা এবার sin স্কোয়ার θ এটার পরিবর্তে সূত্র লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার θ। আমরা এগুলো লিখে দিতে পারি, তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে লিখে দিলাম 1 মাইনাস cos স্কোয়ার θ। এবার tan স্কোয়ার θ দ্বারা 1কে গুণ দেন, tan স্কোয়ার θ হয়, tan স্কোয়ার θ দ্বারা cos স্কোয়ার θকে গুণ দেন, tan স্কোয়ার θ ইন্টু cos স্কোয়ার θ। পরবর্তী লাইনে গিয়ে tan স্কোয়ার θকে ভাঙলে লিখতে পারি sin স্কোয়ার বাই cos স্কোয়ার। tan মানে কি? sin বাই cos, তাহলে tan স্কোয়ার θ ডিভাইডেড বাই cos স্কোয়ার θ। আমরা tan স্কোয়ার θর পরিবর্তে sin স্কোয়ার θ বাই cos স্কোয়ার θ লিখতে পারি। আর পাশে একটা cos স্কোয়ার θ গুণাকারে আছে, cos স্কোয়ার θ কাটাকাটি হয়ে গেল এবং এর মাধ্যমে অঙ্ক শেষ হয়ে গেছে। কিভাবে করে? সেটা হচ্ছে 4, যদিও লেখা আছে আমি একটু এখানে দেখাচ্ছি, 4 √tan স্কোয়ার θ। আচ্ছা, আমাদের প্রশ্নে কিন্তু tan θ দ্বারা, আমাদের প্রশ্নে tan θ দ্বারা এক্সকে বোঝানো হয়। তাহলে tan θ দ্বারা যদি এক্সকে বোঝানো হয়, তাহলে tan স্কোয়ার θ দ্বারা এক্স স্কোয়ারকে বোঝানো হবে। সিম্পল জিনিস, খেয়াল করি, tan θ দ্বারা যদি এক্সকে বোঝানো হয়, তাহলে tan স্কোয়ার θ দ্বারা এক্স স্কোয়ারকে বোঝানো হবে। তাহলে আমরা এখানের মধ্যে tan স্কোয়ার θ দ্বারা এই এক্স স্কোয়ারকে বুঝবো, তাই না? ওকে, ফাইন। মাইনাস মাইনাস sin স্কোয়ার θ, আমাদের প্রশ্নে sin θ দ্বারা জেডকে বোঝানো হয়, তাহলে sin স্কোয়ার θ দ্বারা জেড স্কোয়ারকে বোঝানো হবে। তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি জেড স্কোয়ার, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে 4 √x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখেন তো এটাই কি আমাদের এখানে ডান পক্ষে ছিল? 4 ইন্টু √x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা আমাদের এখানের মধ্যে সেই ডান পক্ষ পেয়ে গেছি। যদিও এটা যে এইদিকে লেখা আছে, এইদিকে দেখাই, এই যে এখানে আমাদের সেটা লেখা রয়েছে, আমরা এটা লিখে ফেললাম। তাহলে আমাদের যেই প্রশ্নটা দেওয়া ছিল, গ নাম্বার প্রশ্ন, তোমরা অঙ্কটা করে দেখাও যে x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু √x স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করছিলাম, অঙ্কটা করতে 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 আমরা ডান পক্ষ অঙ্কের মধ্যে পেয়ে গেছি। তাহলে আমাদের এই অঙ্কটা করা হয়ে গেল।
এটা ছিল যশোর বোর্ড 2023। তো যশোর বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করে ফেলেছি। আমাদের এই বই অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।